আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এখন আলোচনা করব দুইজন মহান ব্যক্তিবর্গকে নিয়ে। যেই দুইজন মহা ব্যক্তিবর্গ গত শতাব্দীর বিংশ শতাব্দীর চিন্তানায়ক ছিলেন, যাদের প্রভাব পুরা মুসলিম বিশ্বকে কাঁপিয়েছিল, বিশেষত এই উপমহাদেশের মুসলমানদের হৃদয়ে যারা স্থান করে নিয়েছিলেন। তারা গতানুগতিক দিনে শিক্ষিত না হয়েও, তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও ইসলামকে যেভাবে তারা জাতির সামনে তুলে ধরেছেন এবং প্রাচ্যবিদদের বিভিন্ন চক্রান্ত সম্পর্কে এবং আধুনিকতার বিভিন্ন ফাঁদ সম্পর্কে জাতিকে সতর্ক করেছেন এবং মুসলমানদের পুনরুজ্জাগরণের জন্য প্রয়াস চালিয়েছিলেন। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কার কথা বলবো। তাদের একজন হলেন ডক্টর ইকবাল এবং অপরজন হলেন আল্লামা আকবর ইলাহাবাদী রহিমাহুল্লাহ। আমি দুইজনের সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে আলোচনা করব এবং ইসলামী জাগরণের ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে অতি সংক্ষেপে কিছু কথা বলবো। প্রথমে আমি আলোচনা করতে যাচ্ছি ডক্টর ইকবালকে নিয়ে। ডক্টর ইকবালের নাম হলো মোহাম্মদ ইকবাল। তার জন্ম হলো 9 নভেম্বর 1877 খ্রিস্টাব্দে, 21 এপ্রিল, এবং তার ইন্তেকাল হয়েছিল 1938 সালে। অবিভক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং একজন ব্যারিস্টার ছিলেন। তিনি ফার্সি এবং উর্দু উভয় ভাষাতে সমান্তরাল লিখেছিলেন এবং তিনি ইংরেজিতে খুবই দক্ষ ছিলেন। তবে তার কবিতা বেশি পরিমাণে লেখা হয়েছে ফার্সিতে। তাকে নিয়ে আলোচনা করতে গেলে ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অন্য এক ব্যক্তি এবং তিনি প্রাথমিক পর্যায়ে ইসলাম সম্পর্কে এতটা বেশি জানেন। পারিবারিকভাবে যদিও তিনি একজন ধর্মভীরু মুসলিম পরিবারের সন্তান ছিলেন, কিন্তু যখন তিনি বড় হতেছিলেন এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হতেছিলেন, প্রাথমিক পর্যায়ে তিনি কিন্তু দর্শন নিয়ে পড়াশোনা করেছিলেন এবং তার জীবনে পরিপূর্ণভাবে একটা পরিবর্তন এসেছিল যখন তিনি এই দর্শনের দুজন শিক্ষক পেয়েছিলেন ইরানে, যাদের ভাষা ছিল ফার্সি। তাদের থেকে বিশেষভাবে তিনি অভিভূত হয়েছিলেন এবং সুফিবাদের দিকে তিনি ধাবিত হয়েছিলেন। এবং আরেকটা বিষয় তার ব্যাপারে প্রসিদ্ধ রয়েছে যে তিনি খানিকটা নাস্তিকতার দিকে ধাবিত হয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি এর মজলিসে তিনি গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তার কাছে তিনি কবিতার আকারে, তিনি যেহেতু কবি ছিলেন একজন, তো কবিতার আকারে তিনি একটি প্রশ্ন উত্থাপন করেছিলেন, আর সেই প্রশ্নের উত্তরটাও আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কবিতা আকারে দিয়েছিলেন। তার সাথে সম্পর্ক হওয়ার পরে তিনি ইসলামী ভাবজগতের দিকে এবং পুরোপুরিভাবে একজন সামাজিক মুসলমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এবং আল্লামা ইকবাল তিনি ইউরোপে গমন করেছিলেন। তো ইউরোপে গমন করেছিলেন সে সম্পর্কে কিছু আমরা আলোচনা করবো এখন। যে পশ্চিম উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইকবাল লাহোর সরকারি কলেজের দর্শনের শিক্ষক স্যার টমাস আর্নল্ডের দ্বারা অনেকাংশেই প্রভাবিত হয়েছিলেন। 1905 সালে তিনি সেই উদ্দেশ্যে ইংল্যান্ড ভ্রমণ করেন এবং তিনি ফ্রেডরিক নিটসে এবং হেনরি বার্গসনকে ভালোভাবেই চিনতেন এবং মাওলানা রুমির ব্যাপারে তিনি ইংল্যান্ডে যাবার আগেই কিছুটা পরিচিত ছিলেন। সেই সময় ইকবাল তার বন্ধু স্বামী রাম তীর্থকে মসনবি শেখাতেন, যার বিনিময়ে তিনি তাকে সংস্কৃত ভাষা শেখাতেন। ইকবাল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে বৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেন এবং 1906 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। এই বিএ ডিগ্রি লন্ডনে তাকে আইন পেশা অনুশীলন করার সুযোগ দিয়েছিল। একই বছর তাকে লিঙ্কনস ইন এ ব্যারিস্টার হিসেবে ডাকা হয়। 1907 সালে ইকবাল পিএইচডিতে অধ্যয়ন করার জন্য জার্মানিতে চলে যান এবং 1908 সালে মিউনিখের লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি অর্জন করেন। তিনি ফ্রেডরিক হুমেনের নির্দেশনায় কাজ করতেন। ইকবালের ডক্টরেট থিসিসের শিরোনাম ছিল
দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া। মিউনিকে তার ছাত্রদের মধ্যে ছিলেন হ্যান্স হাসু বল বেলতিমি, যিনি কাকতালীয়ভাবে ইকবালের মৃত্যুর আগের দিন ইকবালের সাথে দেখা করতে গিয়েছিলেন। এভাবে তিনি খুব কৃতিত্বের সাথে তার শিক্ষা জীবনের সমাপ্তি করেন। ব্রিটেনে থাকতেই ইকবাল সর্বপ্রথম রাজনীতির সংস্পর্শে আসেন এবং 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হবার পরপরই তিনি তাতে যোগ দেন এবং তিনি একজন দক্ষ রাজনীতিবিদও ছিলেন। পেশাগত জীবন সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে 1908 সালে ইকবাল ইউরোপ হতে দেশে ফিরে আসেন এবং লাহোরের সরকারি কলেজে যোগদান করেন। একই সাথে তিনি আইন ব্যবসা, শিক্ষাদান, সাহিত্য চর্চা শুরু করেন। মূলত আর্থিক কারণেই তিনি 1909 সালে সার্বক্ষণিক আইন পেশায় নিয়োজিত হন। ইকবাল কেবল একজন উঁচু মাপের লেখকই ছিলেন না, তিনি ছিলেন একজন পরিচিত আইনজীবী। তিনি দেওয়ানি ও ফৌজদারি উভয় বিষয়েই লাহোর হাইকোর্টে হাজির থাকতেন। তার নামে 100টিরও বেশি রায় দেওয়া হয়েছে। তবে তিনি তার সাহিত্যের জন্য বেশি সময় ব্যয় করতেন। তিনি তার পিতাকে প্রতিজ্ঞা করেন যে কবিতার বিনিময়ে কোনো অর্থ তিনি গ্রহণ করবেন না। অর্থনৈতিক দুরবস্থার কারণে তিনি সে প্রতিজ্ঞা রাখতে পারেননি। ইতিমধ্যে বিখ্যাত কবি ইকবালকে ব্রিটিশ সরকার আসরারে খুদি পুস্তকের জন্য নাইট উপাধিতে ভূষিত করে। ইকবালের দর্শন ও সাহিত্য খুবই প্রসিদ্ধ এবং তিনি মুসলিম জাগরণের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তিনি বারবার তার কবিতা এবং লেখনীর মাধ্যমে মুসলিম জাগরণের প্রয়াস চালিয়েছিলেন যে ভারত স্বাধীনতার পিছনে যে পাকিস্তান রাষ্ট্র গঠন হয়েছে, এক্ষেত্রে ইকবালের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং তিনি ইসলামী পুনর্জাগরণের ক্ষেত্রে জাতিকে তার বিভিন্ন আসরারে খুদি এবং অন্যান্য বিভিন্ন কবিতার মাধ্যমে তিনি জাতিকে জাগ্রত করার প্রয়াস চালিয়েছেন এবং তিনি যে অবদান রেখে গেছেন তার অবদান আজও জাতি বলতে পারবে না কখনো। এবং তার লেখনীর মাধ্যমে তিনি পাশ্চাত্য শিক্ষাকে ভালো, যেহেতু তিনি শিক্ষা দীক্ষা গ্রহণ করেছিলেন পাশ্চাত্য থেকে, সে কারণে তিনি পাশ্চাত্য রীতিনীতি সম্পর্কে খুব ভালোভাবে জানতেন এবং সেই বিষয়গুলো তিনি তার লেখনীতে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। পরিশেষে আমি তার সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আমরা আরেকজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করব, তিনি হলেন আকবর এলাহাবাদী। আকবর এলাহাবাদীর মূল নাম হলো সৈয়দ আকবর হুসাইন, তবে তিনি আকবর এলাহাবাদী নামেই বেশি অধিক পরিচিত। তার জন্ম হলো 16 নভেম্বর 1846 9 সেপ্টেম্বর এবং তিনি ইন্তেকাল করেছিলেন 1921 খ্রিস্টাব্দে। তিনি একজন ভারতীয় নামকরা উর্দু কবি ছিলেন। শুরুতেই আমি তার সম্পর্কে একটা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা বিখ্যাত উক্তি আমি উচ্চারণ করতে চাচ্ছি, আর তা হলো তিনি তার পুত্র মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ভারতবর্ষে দুইজন কবি ছিলেন, উর্দুতে বিখ্যাত দুইজন কবি ছিলেন, একজন হলেন ডক্টর ইকবাল, আরেকজন হলেন আকবর এলাহাবাদী। তো এই দুইজনের কবিতার মধ্য থেকে সবচেয়ে বেশি কবিতা মানুষ গ্রহণ করেছিল ডক্টর ইকবালেরটা, কারণ ডক্টর ইকবালের ভাষা ছিল নরম প্রকৃতির এবং তিনি কঠোর ভাষা ব্যবহার করতেন না। অপরদিকে আকবর এলাহাবাদী তিনি তার প্রতিপক্ষকে কঠোর ভাষায় এবং কঠিনভাবে তিনি তাদেরকে তিরস্কার করতে পারতেন। ওই যোগ্যতা তার ছিল এবং খুব কঠোর ভাষায় তাদেরকে দমন করতে পারতেন। এই কারণে অনেকেই তার কবিতা ওইভাবে পড়তো না। বিশেষ করে তার শত্রু যারা ছিল, পাশ্চাত্য এবং আধুনিক শিক্ষার প্রতি যারা বেশি ধাবিত ছিল, তারা তার কবিতাগুলো ওইভাবে পড়তে পারতো না। কিন্তু ব্যতিক্রমী ধর্মী এবং ব্যতিক্রম ছিলেন ডক্টর ইকবাল এবং ডক্টর ইকবালের দ্বারাকে অনুসরণ করার জন্য তার ছেলেকে তিনি উপদেশ দিয়েছিলেন এবং তিনি সেই উপদেশ পালন করে অনেক বেশি পরিমাণে উপকৃত হয়েছেন। এবার আমরা আকবর এলাহাবাদীর যে গ্রাম সেগুলো নিয়ে এবং তার কর্মজীবন নিয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। যে আকবর এলাহাবাদী বারা শহরে জন্মগ্রহণ করেন, যা এলাহাবাদ থেকে 11 মাইল দূরে। তার পরিবার মূলত সৈয়দ, যারা মূলত পারস্য থেকে ভারতে সৈন্য হিসেবে আগমন করেন। তার পিতা মৌলভী তাফাজ্জুল হোসেন একজন নায়েবে তহসিলদার হিসেবে কাজ করতেন এবং তার মা বিহারের গয়া জেলার জগদীশপুর গ্রামের জমিদার পরিবার থেকে ছিলেন। আকবর তার প্রাথমিক শিক্ষা বাড়িতে তার পিতা থেকেই গ্রহণ করেছিলেন। 1856 খ্রিস্টাব্দে তার মাথা এলাহাবাদে চলে যান
এবং মহল্লা চকে বস্তি স্থাপন করেন। 1856 খ্রিস্টাব্দে তাকে যমুনা মিশন স্কুলে ইংরেজি শিক্ষার জন্য ভর্তি করানো হয়, কিন্তু 1859 খ্রিস্টাব্দে তিনি স্কুলের পড়াশোনা ছেড়ে দেন। যদিও তিনি নিজে নিজে ইংরেজি শিক্ষা ও পড়াশোনা ব্যাপকভাবে চালিয়ে গিয়েছিলেন। স্কুল ছাড়ার পর আকবর আলী ইঞ্জিনিয়ারিং বিভাগে কেরানি হিসেবে যোগ দেন। চাকরিতে থাকাকালীনই তিনি ওকালতির পরীক্ষায় পাশ করেন। পরবর্তীকালে তিনি তহসিলদার এবং মুন্সিফ হিসেবে কাজ করেন। পরে চূড়ান্তভাবে দায়রা আদালতের বিচারক হিসেবে কাজ করতে থাকেন। বিচার বিভাগীয় তার কাজের স্মরণে তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করা হয়। আকবর এলাহাবাদে তিনি 1903 খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেন এবং এলাহাবাদে বসবাস শুরু করেন। তো আমরা আকবর এলাহাবাদী সম্পর্কে সংক্ষিপ্ত তার কর্মজীবন সম্পর্কে কিছু আলোচনা করলাম। আর আকবর এলাহাবাদী তিনি তার লেখনীর মাধ্যমে জাতিকে বারবার পাশ্চাত্য শিক্ষা এবং পাশ্চাত্য সংস্কৃতির যে আগ্রাসন রয়েছে সেই আগ্রাসন সম্পর্কে এই ভারত উপমহাদেশের মুসলমানদেরকে জাগ্রত করার চেষ্টা করেছেন এবং তাদের হাত থেকে তার জাতিকে রক্ষা করার চেষ্টা করেছেন। এবং তার বিভিন্ন লেখনীর মাধ্যমে তিনি তাদেরকে যেমন ইসলামী শিক্ষা উজ্জীবিত হওয়ার জন্য, ইসলামী প্রেরণায় নিজেদেরকে সুশোভিত করার জন্য এবং নিজেদেরকে জাগ্রত করার বারবার তিনি প্রয়াস চালিয়েছিলেন। এবং তার কবিতার কারণে হাজারো অন্ধ হৃদয় আলোর রেখা পেয়েছিল, অন্ধকার হৃদয়ে আলোর শিহরণ প্রজ্বলিত হয়েছিল। তো পৃথিবী আজও একজন আকবর এলাহাবাদীকে খুঁজছে, পৃথিবী আজও একজন কবি আকবর এলাহাবাদীকে খুঁজছে। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।